হ্যালো, আমি রেডি হয়ে গেছি, বেরোবো। ডাক্তার দেখাতে যাব, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, এবার বেরোবো। আমি এখন একাই বেরোচ্ছি। সুব্রদীপ অফিস থেকে ফিরছে, রাস্তায় ওর সঙ্গে মিট করে নেবো, তারপরে একসাথে যাব। চলো বেরোনো যাক এবার। এই যে সুব্রদীপ এসে গেছে, দেখা হয়ে গেছে আমাদের। এবার আমরা যাচ্ছি, সঙ্গে ঘটি গরম আছে, খেতে খেতে যাচ্ছি। একটি বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, যেটা আমাদের এই ভিডিওতে ধরে রাখা থাকবে, যেটা এই ভিডিওতে ধরে রাখা থাকবে এবং পরবর্তীকালে আমরা ঘুরিয়ে ফিরিয়ে এটা আমরা দেখতে পারি। পুরনো স্মৃতি যেমন মানুষ রোমন্থন করে, এই ভিডিওটা দেখলে আমরাও আমাদের সেই বিশেষ মুহূর্তগুলো মনে পড়বে। তো সংবাদ এবং ভবিষ্যতের জন্য এবং নতুন কেউ হয়তো সেটা দেখলো। হ্যাঁ, তা আজকে যে আনন্দ সংবাদটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি, সেটা হচ্ছে যে দেবাঞ্জনা প্রেগনেন্ট। তো আমি প্রেগনেন্ট। এই যে তার রিপোর্ট, ছবিগুলো, তার রিপোর্ট, ছবি। এবং আমরা যে এত ভালো একটা নিউজ বা এত ভালো সংবাদ, সেটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। তবু যা হোক, আমাদের ইমোশনটা, আমাদের ফিলিংস বা আমাদের আবেগটা হয়তো আপনারা স্পর্শ করতে পারছেন। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে হয়তো বুঝতে পারছেন। এই খুশির খবরটার জন্য বাড়ির লোক অনেকদিন ধরে ওয়েট করেছিল। হ্যাঁ, রোজই বলতে গেলে বাড়ির লোকজন সবসময় বলছে যে কবে খবর আসবে, আর কত দেরি করছি। নিজেদেরকে গুছিয়ে নিতে হয়তো একটু দেরি হয়ে গেল, কিন্তু যখন খবরটা এসেছে সবার জন্য সেটা খুবই একটা ভালো খবর। সবাই খুশিতে ডগমগ। সেই রিয়াকশনটা, বাড়ির সবার রিয়াকশন দেখাবো, সেটাও ধরে রাখা থাকবে পরবর্তী প্রজন্মের জন্য বা আমাদের ভবিষ্যতে সেটাকে ঝালিয়ে নেওয়ার জন্য, দেখার জন্য যে কি সময় গিয়েছিল সেই সময়টা। এই বিশেষ মুহূর্তটা আমাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। এবং এ প্রসঙ্গে বলা যে এই মুহূর্তটা আজকে যে এত ভালোভাবে এনজয় করতে পারছি, এর জন্য আমাদের অনেক দীর্ঘ পথ পেরোতে হয়েছে। আজকে এই যে আমরা ডিসিশনটা নিয়েছি যে এই ভিডিওটা করব, আমাদের ফিলিংসটা আমরা তুলে ধরবো, এই যে খবরটা আমরা সবার সামনে আনছি, এটা অনেক দেরি করে আনছি। কারণ তার আগে কিছু সমস্যা ছিল, চিন্তা মনের মধ্যে ছিল, সবাই একটা চিন্তার মধ্যে ছিল। তাই ওর থাইরয়েড বেড়ে গিয়েছিল শুরুর দিকে। থাইরয়েড বেড়ে গিয়েছিল, যেটা হয় আর কি, ফ্লাকচুয়েট করে। প্রেগন্যান্সিতে নরমাল, ডাক্তার দেখানো তো চলছিলই। ডাক্তারের সঙ্গে আমরা ডে টু ডে টাচেই ছিলাম। তো উনি বলছিলেন যে প্রেগনেন্সির সময় এইসব জটিলতা আসে, আবার এগুলো ঠিকও হয়ে যায় নর্মালি। তো আমরা এখন থাইরয়েডের সমস্যাটা আমরা এখন অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি। থাইরয়েড কেটে গেছে, অনেকদিন আগেই হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। প্রথম 2-3 মাস ওই করে কাটলো। তারপরে একটু ভাবলাম এবার একটু রিলিফ আছে, কিন্তু আবার সেই কিছু না কিছু সমস্যা বলতে লিভারের একটু সমস্যা চলে গেল, যেটা এটাও প্রেগন্যান্সির জন্যই এটা আসে, সবারই আসে। কিন্তু আমার অনেকটাই বেড়ে গিয়েছিল, যে জন্য 2 মাস ধরে আবার ওষুধ খাওয়া, খাবার দাবারের রেস্ট্রিকশন প্রথম থেকেই ছিল, আবার রেস্ট্রিকশন শুরু হলো। সেদ্ধ খেয়ে থাকছিলাম। এই সময় কত কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু সেদ্ধ খেয়ে থাকছিলাম। ভাবা যায়, ভাত সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, কোনো তরি তরকারি নয়, মশলা তেল কিছু নয়। কারণ আমরা এই প্রবলেমটাকে ওভারকাম করতে পেরেছি। আজকে যখন আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম, তখন রিপোর্ট থেকে ডাক্তার খুব হ্যাপি এবং প্রত্যেকটা প্যারামিটার স্যাটিসফ্যাকশনের কাছাকাছি।
তা ইউএসজি হয়েছে, ইউএসজি হয়েছে, বিভিন্ন ব্লাড টেস্ট হয়েছে, বিভিন্ন ব্লাড টেস্ট হয়েছে, এখন রিপোর্ট সমস্ত কিছু ঠিক আছে। এখন রিপোর্ট ঠাকুরের সমস্ত কিছু দয়ায় ঠাকুরের ঈশ্বরের কৃপায় এই রিপোর্ট টাচউড। সমস্তই টাচউড। টাচউড এখন সবকিছু ঠিক আছে। হ্যাঁ। তাই এই ভিডিওটা আজকে তাই করতে এই পারছি, ভিডিওটা আনন্দের মনে করতে পারছি, আমাদের ভেতরের আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে পারছি। হ্যাঁ, তো তো এখন সবকিছু ঠিক আছে। হ্যাঁ, এই যে রিপোর্ট, এই যে রিপোর্ট। আচ্ছা, সব প্রেগনেন্সি রিপোর্ট এবং ইউএসজি, অ্যানোমালি টেস্ট সব রয়েছে এর মধ্যে। সবকিছুই ঠিক আছে ডাক্তার বলেছেন। হুম। তো তাও নিজেদেরকে restriction রেস্ট্রিকশন অবশ্যই থাকতে হবে, থাকতে হবে। নিয়মিত ওষুধ চেকআপে ওষুধ তো থাকতে আমার হবে, যেরকম চলছে সে চলবে। ওষুধ খেয়ে যেতে হবে। হ্যাঁ, এবং খাবার দাবারটা তাই বলে যে আবার আমি সেই মানে যখন যা ইচ্ছে করছে খেয়ে নেবো সেটা পারবো না। সেটা নয়। নিজেকে একটু সামলে রাখতে হবে, নিজেকে একটু সামলে রাখতে হবে। এটা বেবির জন্য ভালো, এটা বেবির জন্য ভালো। নিজেকে সামলে রাখতে পারলে আমি নিজে সুস্থ থাকবো, বেবি সেটা অসুস্থ অবশ্যই থাকবে। বেবির জন্য ভালো। হ্যাঁ, বেবি সুস্থ। এখনো সবকিছু মেনে চলতে হবে, হুম। কিন্তু এখন যেন আমরা একটু ফ্রি হয়েছি। এখন একটু অনেক দিন পরে একটা বেশ হালকা হওয়া গেছে। মানে হালকা হয়েছি, মানে অনেকটা বোঝ যেন নেমে গেছে। হ্যাঁ, তো তো সেই জন্য আমরা এই ভিডিওটা ঠিক মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে এটা একটা অদ্ভুত অনুভূতি, মানে যারা এই মানে এই এক্সপিরিয়েন্স দিয়ে যায়। ফেস্টের মধ্যে দিয়ে যায় বা যাদের এই এক্সপিরিয়েন্স হয়ে হয়েছে গেছে, হ্যাঁ। তারাই মানে বলতে পারে, তারা অনুভব করতে পারে। তো আমরা শুধু কটা ভাষায় প্রকাশ করছি মাত্র, কিন্তু এখন যে প্রেগনেন্সিটা যে এসেছে, মানে এই ফেজটাকে যখন ভাবছি বা আমি এটার মধ্যে দিয়ে যখন যাচ্ছি, মানে বলে বোঝাতে পারবো না যে আমি কি ভাবছি, আমার মাথায় কি চলছে, আমার অনুভূতিটা কি, ঠিক বলে বোঝাতে পারবো না। অবাক হই, কিরকম যেন একটা লাগে, কেমন একটা মনের মধ্যে হতে থাকে যে আমার মধ্যে একটা প্রাণ রয়েছে। মানে এই ফিলিংসটাই না বলে বোঝানো নয়। যতটুকু সমস্যা এসেছে সেগুলোকে ওভারকাম করে আমি যাতে একটি সুস্থ স্বাভাবিক শিশুকে এই পৃথিবীতে জন্ম দিতে পারি এবং তাকে এই পৃথিবীর আলো দেখাতে পারি এবং সে যাতে একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সবার আশীর্বাদ ভালোবাসা পায়, এটাই আমরা চাই। এই ভিডিওটা করা মূলত আমাদের হবু সন্তানের জন্য। আমরা তথা আমাদের আপনজন যখন এই চিন্তা ভাবনা আনন্দ মিশ্রিত এই সুন্দর মুহূর্তটাকে ফিরে দেখতে চাইব পুনরায় বা অনুভব করতে চাইব, সেটা আমরা সহজেই এই ভিডিওর দ্বারা করতে পারব। আর হ্যাঁ, এই ভিডিওগুলো কিন্তু একটু দেরি করেই আপলোড হবে।